কালকে আমি ঘুম থেকে ওঠার পরে আবার এই আসিয়ার সব নিউজগুলো দেখার পরে আবার সব দরজা জানলা চেক দিয়ে ঘুমাইছি। আসিয়ার বাসায় আসলে মেয়েটা ছিল খুব আদরের। আসিয়ার কথাবার্তা সবই ভালো ছিল। জি। আসিয়া কি আপনাদের বাড়ির কাছে বাড়ি? সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। বন্ধুগণ, আছিয়াকে নিয়ে আবারও স্মৃতিচারণ। আছিয়া আসলে মেয়ে হিসাবে কেমন ছিল এবং আছিয়ার চলন বলন আচার আচরণ সব মিলে আসিয়া কেমন ছিল সে সকল বিষয় ভিত্তিক নিয়ে আজকের ভিডিও। বন্ধুগণ, আছিয়ার প্রতিবেশীরা আছিয়াকে বিশেষ করে খুবই মিস করে, কারণ আসিয়ার আচার ব্যবহার ছিল আসলে খুবই নমনীয় এবং মার্জিত। আর পাশাপাশি আছিয়ার মাও কিন্তু গণমাধ্যম কর্মীর নিকট আবারও পুনরায় এসে কিন্তু তার যেটা সেটা প্রকাশ করলো যে এখনও আমার আছিয়ার যে প্রধান তার এখনও কোনো ফয়সালা লাভলো না বা তার রায়ের কোনো অগ্রগতি দেখতেছি না। এইসব বিষয় ভিত্তিক নিয়ে আজকের ভিডিওটি। চলুন আমরা আছিয়ার পরিবার এবং আছিয়ার প্রতিবেশীদের মুখে শুনে আসি সকল বিস্তারিত। আসিয়ার কথাবার্তা সবই ভালো ছিল। জি। আসিয়া কি আপনাদের বাড়ির কাছে বাড়ি? আগে আমাকে বাড়ির কাছে ছিল, আবার আমার বোনেরা ছিল খালাতো দেওয়ার হয় আসিয়ার আব্বু। সেই পক্ষে আমরা এনে আমার বিয়ার পরে আমি আসিয়াকে বাড়ি মাঝে মধ্যে আসি। দিন হইছে আমি আসিয়াদের বাড়িতে এই দিতে। আসিয়ার কথাবার্তা সবই ভালো ছিল। জি। আসিয়া কি আপনাদের বাড়ির কাছে বাড়ি? আগে আমাকে বাড়ির কাছে ছিল, আবার আমার বোনেরা ছিল খালাতো দেওয়ার হয় আসিয়ার আব্বু। সেই পক্ষে আমরা এনে আমার বিয়ার পরে আমি আসিয়াকে বাড়ি মাঝে মধ্যে আসতাম। মেলা দিন হইছে আমি আসিনি। আসিয়া তো খুব ছোট মানুষ ছিল, ওর আচার আচরণ সব দিকটাই ভালো ছিল, কথাবার্তা সব দিকটাই ভালো মনে। জি। আপনি কি চান? আমরা খুনের জনগণের সামনে সারা বাংলাদেশের মানুষ এক জায়গা হয়ে আমরা আমরা যাই দেখতেই পারি। তার কোনো ইয়া দিয়ে গলি দিয়ে চলা তো দূরের কথা। আম্মু বড় বোন ছোট বোন থেকে আমরা আর আগে আমরা শুনতাম যে তোমরা সাবধানে চলাচল করবা। কালকে আমি ঘুম থেকে ওঠার পরে আবার এই আসিয়ার সব নিউজগুলো দেখার পরে আবার সব দরজা জানলা চেক দিয়ে ঘুমাইছি যে আমাদের মানে এতটা কি বলে মনে মনে এতটা আমরা হচ্ছে আমাদের দেশে সবসময় 10 বছর আগে বলেন 1 বছর আগে বলেন আমি জাহিলিয়ার যুগে বলেন আর আগে যে 15 বছর কি ছিল মানে শাসন যেটা ছিল সেই টাইমেও আমরা দেখি তো এটা কোনো কেন হবে না, তখন চিহ্নিত হবে। তারপরে কেন তাকে যেখানে আমাদের আইনে আছে যে ই করবি শুনানি দিবি। আমি ওইটা না জানতে পারি আমি লোক পাঠাইছিলাম, পরে ওই যাতে জানতে পারিছে যে এক মহিলা জানাইছে যে এমন বলে এই টিশার্টের কাগজপাতি বলে আলমারিতে রয়েছে। এমন থাক আলমারিতে করে রয়েছে, আলমারিতে করে থাক। কারণ হ্যাঁ, কারণ আমাকে তার অর্থ সম্পদ নেই যে আমরা যাই বিচার দিতেছি, কারণ আমরা তো অসহায় গরিব মানুষ, আমাদের বিচার তো উপর আল্লাহ করবি। কারণ আমি যদি বড় লোক হতাম তাহলে হয়তো মানে কিংবা সরকারের কর্মকর্তাদের কাছে দেবো, তারা করবি। কি বলবো আমি, সরকার তো আমার 90 দিনকে টাইম দিছিল যে 90 দিনের ভিতর আমরা কাজকর্ম শেষ করবো, কিন্তু সেই 90 দিনকে পার হয়ে যায় আজকে 5 মাস পুরো চলে যাচ্ছে। তারপরে বললাম আমি কোনো বিচার আচার কিছু পাইনি। তখন তো বাবা আমার কাছে সবাই একই সময়। তারপরে যে এই যে আমার তিনটে জীবন নষ্ট হয়েছে, একটা না 3টে জীবন নষ্ট হয়েছে। আসিয়ার আব্বু আমার অসুস্থ হয়ে এমন অসুস্থ হয়েছে যে সে ঘরের বাইরে হয়ে গেছে। তো ধরেন সরকারের কাছে আমি আবদার জানাইছিলাম যে আসিয়ারই, তারপর ধরেন আসিয়ার নিয়ে পুরো বিশ্বে নড়ে গেছে। তারপরে ধরেন আর এই যে 2টে ছাড়া পাইয়ে গেল, মানে সহযোগিতা করলে এরা পুরো দোষী। এরা কি ইচ্ছা করলে বাঁচাতে পারতো না, আবার আসিয়ার বাঁচাতে দিল না, বাঁচতেও দিল না এবং হাসপাতালে সঠিকভাবে নিলেও না। তাহলে এই দোষগুলো কার কন? তো আবার তারা ছাড়া পেয়ে দুনিয়ার পর আলো ধরে বেড়াইছে। ওই আমার আসিয়া তো ফিরে আসে না, আসিয়া তো আর আমার ডাহে না, মা পেয়ে তো আমার ডাহে না। তা ধরেন ওই হিটু আজ করতেছে কাল করতেছে, হিটু রুচারিয়ে দিবে না। হয়তো দুনিয়ার মানুষের একটু বুক কাটতে হবে, ভয় পেতো যার এরম কোনো আসি আর এরম সাথে এরম করবো না, কিন্তু ভয় নেই তো। আজকে আমার করতেছে মানে কী মনে হচ্ছে এটাই তো আমি করতে পারিনি। সরকার কী করবি না করবি সেটা তো আমি জানি না। হয়তো তাদের কোনো আইন তো ধরেন আইনের গতিতেই চলে, আমরা তো তাদের সাথে জোরাজুরি করতে পারবো না, তাদের সাথে যোগাযোগও করতে পারবো না। তাহলে সরকারের কাছে সব সুফিয়ে দিচ্ছি আমি, সে যা করে এইটুকু। সরকার তো আপনার পাশে আছে, আমরা যতটুকু শুরু থেকে এই পর্যন্ত ছিল। তো তারপরে ধরেন অনেকেই আমার সাথে আশ্বাস দিয়েছে যে আমরা তোমার পাশে থাকবো। খালা কয়, আন্টি কয়, বোন বানালো, কাকি কয়, অনেক কেউরির ভাই খোঁজ পাওয়া যায় না। এখন কেউ ফোন দেওয়া শোনে না যে এই বিচারিটা কীভাবে আছে না বাইসি আছে লেগেছে। রমজানের সময় ধরেন ফিতরা দেওয়ার মতো অনেকেই আইছিল। কারণ এখন আমরা এই সরকার আমাদের সরকার, ছাত্রদের সরকার, আমরা সরকারকে গদিতে বসিয়েছি। এখন সরকার আশ্বাস দিচ্ছে যে আমরা সংস্কারের মাধ্যমে দেশকে আগায় নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে নারী নিরাপত্তা এটা কিন্তু সংস্কার না, বা এটা আমাদের একটা বেসিক হিউম্যান নিড। আমরা নির্বাচনের পরে আমরা এই সংস্কারটা দেখবো বা এটার আমরা বাস্তবায়ন দেখবো এমনটা কিন্তু না, এটা একটা হিউম্যান নিড। সো এটা গুরুত্ব সহকারে নিয়ে
আইনের আওতায় আনা হোক। সম্মানিত দর্শক শ্রোতা, আসিয়ার মা আসলে মানসিক দিক থেকে একেবারেই কারণ দীর্ঘদিন পার হয়ে গেল এখনও কিন্তু আসিয়া মামলার শেষ নিষ্পত্তি এখনও লাভে নাই। অলরেডি 3 জন বেকসুর খালাস, তো এটাও কি খালাস পাওয়া ভাব কিনা, এইসব বিষয় ভিত্তিক নিয়ে আসলে আসিয়ার মা একটু বেশি করাটাই স্বাভাবিক। কে চায় বলেন, মূলত কে চায়, কোন বাবা মা চায় যে আমার সন্তানকে যারা চোখের সামনে দিয়ে ভালোভাবে হেঁটে বেড়াক, এদের জন্য এটা আসলে চোখের সামনে কেউই মেনে নিতে পারে না। আর স্মৃতিচারণ করলাম এই আসিয়ার বিষয় নিয়ে, কিন্তু বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশই কিন্তু ভালো অ্যাক্টিভ হয়ে গিয়েছিল যে বিচারের সম্মুখে আনতে হবে এই যে নরক যে আছে একে। কিন্তু আসলে মানুষ একত্র বোধ হয়েও কিন্তু এখনও আসিয়ার এই নিষ্পত্তি এখনও করতে পারেনি। এটা আসলে আমি মনে করি তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।